ফিরে এলো সেই চেনা ছবি। বর্ষায় বেহাল পাতিপুকুর আন্ডারপাস উদ্বোধনের ১১ দিনের মাথায় গত ১ জুলাই নতুন আন্ডারপাসেরই উদ্বোধন করেন রেলমন্ত্রী মুকুল রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাতিপুকুর আন্ডারপাস এলাকায় পরিচিত পাতিপুকুর রেল ব্রিজ নামে। যশোর রোড হয়ে নাগেরবাজার, বাঙুর, লেকটাউন পেরিয়ে পাইকপাড়া বা বেলগাছিয়া হয়ে শ্যামবাজারের দিকে যেতে খুব গুরুত্বপূর্ণ আন্ডারপাস। সংকীর্ণ রাস্তা, নিত্য যানজট, বর্ষায় হাঁটু জল, এই নরক যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল একটি নতুন আন্ডারপাস। অবশেষে ২০০৯ সালে নতুন আন্ডারপাস তৈরির উদ্যোগ নেয় কেএমডিএ। বরাদ্দ দেওয়া হয় রেলেরই সংস্থা রাইটসকে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় ৫৩ মিটার লম্বা এই আন্ডারপাস। মাথার উপরে ব্যস্ত শিয়ালদা মেন লাইনে প্রতিদিন যাতায়াত করে কমপক্ষে ৭৫০টি ট্রেন। তাই ট্রেন চলাচল বন্ধ না করে বিশেষ বক্স পুশিং মেথডের সাহায্যে তৈরি হয় আন্ডারপাসটি। কিন্তু উদ্বোধনের ১১ দিনের মাথায় বৃষ্টিতেই তা বেহাল। জমে গিয়েছে জল, উঠে গিয়েছে পিচের প্রলেপ। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। খুব সুন্দর পরিবর্তন হয়েছে। রাস্তা ভেঙে একবারে চুরচুর হয়ে গেছে। কদিন হয়েছে? এই তো রাস্তা দেখছি পুরো ভাঙা। তো এটা তো একেবারেই এক্সপেক্টেড নয় যে এত তাড়াতাড়ি একটা বৃষ্টিতেই এরকম সিচুয়েশন হবে। খুব ১০-১২ দিন ধরে এটা হয়েছে। কি অবস্থা বুঝে নেবে, রাস্তায় আসতে পারছি না। আন্ডারপাস তৈরির ফলে রাস্তার ওই অংশ চওড়া হলেও চেহারা বদলায়নি যশোর রোডের। একে সরু রাস্তা, তার উপর দুপাশে জবরদখল, কোথাও আবার রাস্তার উপরেই ভ্যাট। ব্যস্ত অফিস টাইমে গাড়ি চলে ধীর গতিতে। স্থানীয় বাসিন্দাদের তাই নতুন দাবি, অবিলম্বে এই জবরদখল সরিয়ে রাস্তা চওড়া করার উদ্যোগ নিক সরকার। সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।